হ্যালো ইজ ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, খুব সুস্থ আছো। তৌফিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ কেমন গরম লাগছে। সকালে উঠেছিলাম, উঠে বাবান করতে গেলে ঘরটা ঝাড়ু দিয়ে আমি কি আমার ভালো লাগছে না, আমি আবার শুয়ে পড়েছি। এখন দেখছি অনেক বেলা হয়ে গেছে, তো ফটাফট রান্নাটা করে নিলাম। ডিউটি যাবো, রেডি হয়ে গেছি। তো কী রান্না হলো চলো শেয়ার করি। এখানে মশলা দিয়ে মাছের ঝোল করে নিলাম, আর এখানে হচ্ছে পাট শাক, এই করলাম তাড়াহুড়ো করে। তো চলো এবার আমি বেরিয়ে যাই, আমার কথা বলার টাইম নেই। বাইরে কিন্তু তেমন একটা রোদ নেই, কিন্তু গরমের মাত্রা দেখতে পাচ্ছি আমি কী পরিমাণ ঘেমে গেছি। কবে যেই ঠান্ডাটা আসবে তাহলে বাঁচি, আর ভালো লাগছে না গরমে। দেখো চলো রাখছি। হ্যাঁ, তো সেটির জন্যই তো বলতেছি। তো চলে এসেছিলাম লাঞ্চে। এসে আজকে ভেবেছিলাম যে একটু জামা কাপড় কাছাকাছি করবো না, সেটা এত খারাপ লাগছে ডিউটি যাওয়ার পর থেকে, কিছু ভালো লাগছে না, মানে ডিউটি করতে পারছি না এরকম পরিস্থিতি। তো ঘরে এসে দেখলাম কালকে গিয়েছিল ঘুরতে, বাবার জামা কাপড় সব কিছু বালতির মধ্যে রেখে দিয়েছে। ওগুলোকে না ধুলে হয় বলো তো? তারপরে ওগুলোর সাথে আবার কিছু দিল। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় কেচে স্নান করে পুজো দিলাম, বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এখন সে বলছে তাকে খাইয়ে দাও। এখন আমি খাবো না, ওকে খাওয়াবো, আমার এদিকে টাইমও শেষ। তো আমি বললাম তুই খা, আমি বেরিয়ে যাই। বলছি না, খাইয়ে দিই। তো চলো, এমন বায়না। তো চলো ভাতটা মেখে নিই, ওকে খাইয়ে দিই, আমি এখন খেতে ইচ্ছে করছে। তো চলো রাখি, পরে কথা হবে ডিউটি থেকে আসার পরে, এখন আর টাইম হবে না। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের চা খাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চাটা করে নিলাম, আজকে বাবানের জন্য আমি স্পেশাল চা বানালাম। চা, চার কালার চাটা হয়ে গেছে। এবার চলো নামিয়ে নেই, আজকে বাবানের জন্য স্পেশাল চা। আজকে চা খাওয়ার পর তারপর সন্ধে দিতে হবে, কারণ সন্ধ্যের টাইম এখনো হয়নি। চলো আগে চাটা খেয়ে নিই। দুপুরবেলায় ভাত খাইনি, 2-3 বেলা ভাত খেয়েছি। এখন তার খিদে পেয়েছে, তাকে এখন ভাত দিয়ে দিলাম, সেটাই বানালাম। তো বাবানের জন্য রেডি হয়ে গেল। বাবান ছোটোবেলায় এটাকে বলতে ডিম বিরিয়ানি। তো ডিম দিয়ে ভাতটাকে ভেজে দিলাম, খিদে পেয়ে গেছে। আর এখানে ভাত বসাবো, চাল দিয়ে রেডি করে রেখেছি। তো চলো এটা নামিয়ে ওকে দিয়ে দিই। অনেকদিন পর আজকে আবার বাবানের জন্য এটা করলাম, অনেকদিন দিয়ে করে দেওয়া হয়নি এটা। তো চলো নামিয়ে নিই। কেন এর মধ্যে আবার মশলা দিবি? অল্প দিবি, গরম কিন্তু এত মশলা খাওয়া যাবে না। হালকা দে, অল্প। লঙ্কা দিয়ে নি তো। তো চলো ফ্রেন্ডস, সবাইকে আজকের মতো গুড নাইট বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, বাই।